বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল চলে এসেছি সৌম্যচণ্ডী মাতার মন্দিরে। দেখতেই পাচ্ছ মাকে বার করা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়েছে। সকাল থেকে সিঁদুর খেলা চলছে, তবে সিঁদুর খেলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তারপরে আমার আসতে একটু দেরি হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে সকলের মুখে সিঁদুর রয়েছে আর প্রচুর মানুষজন এসছে। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট আরতি, আর আজকে চলে এসেছি আবার সৌম্যচণ্ডী মাতা বিদায়ের সময়। তো আবার এক বছরের অপেক্ষা, সকলের মন ভারাক্রান্ত। দেখতেই পাচ্ছ মাকে টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এরপর আবার দেখাবো তোমাদের রাম ঠাকুর। চলো শেষবারের মধ্যে এবার রাম ঠাকুরেরও একবার দর্শন করিয়ে দেবো তোমাদেরকে। আমি চলে এসেছি রামরাজাতলা, একদম রাম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ এখানেও গাড়িতে তোলা হয়ে গেছে যমরাজ আর তার সাঙ্গপাঙ্গ দুজনকে। আর এই দেখো পেছন সাইডটা দেখতে পাচ্ছ, গেটটা খুলে দেওয়া হয়েছে। আর এখানে কাজ চলছে, কারণ এখানে রামকে বার করা হবে। প্রচুর চারিদিকে লাইটের তার রয়েছে, তো সেইগুলোই সাবধানতা অবলম্বন করে এখানে ঠাকুরকে বার করাবে, তারই এখানে জোগাড়জাতি চলছে। চলো আমরা একটু মন্দিরের ভেতরে যাই আর আরেকবার রামের দর্শন তোমাদেরকে করাই। দেখতে পাচ্ছ এখানেও এখনো পর্যন্ত প্রচুর মানুষ এসছে, যারা পুজো দিতে অনেক দূর থেকে এসছেন। রাম ঠাকুরের শেষ আরতিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে অবশ্যই তাড়াতাড়ি ঝটপট দেখে নাও। তো চলো সামনে যাচ্ছি, রামের আরেকবার দর্শন করাবো সামনে থেকে। দেখো দেখো দেখতে পাচ্ছ রাম, সীতা, মহাদেব এবং ব্রহ্মাদেবকে কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আর বিসর্জনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিও। এই জায়গাটা দেখো ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে, কারণ আজকে যারা পুজো দেবেন তাদের জন্য এখানে প্রসাদ বিক্রি হচ্ছে। এখান থেকে প্রসাদ নিয়ে ঠাকুরের পুজো দিতে পারো। আর এই দেখো বজরংবলী, তোমাদের আরেকবার বজরংবলীরও দর্শন করিয়ে দিই। এখানে দেখো ফুল পাতা এসবও রয়েছে, ফুলমালা, এখান থেকে ফুল নিয়েও অনেকে পুজো দিচ্ছেন। এখানে দেখো বামন অবতার, তোমাদের আরেকবার বামন অবতারের দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন লক্ষ্মী আর নারায়ণ রয়েছেন। এই ঘরটা দেখো, এখানে রয়েছে সাবিত্রী সত্যবান, কিন্তু এখানে যমরাজ এবং নারায়ণ আর যে দুজন রাক্ষস ছিল তাদেরকে গাড়িতে তোলা হয়ে গেছে। এখনো পর্যন্ত সাবিত্রী সত্যবানকে নিয়ে যাওয়া হয়নি, এখানে এখনো পুজো চলছে। এখানে দেখতেই পাচ্ছ যে পাথরের রাম ঠাকুর, এটা তো সারা বছরই থাকবে। আর এর চারপাশে যে মেলাটা বসেছে এই মেলাটাও সারা বছরই থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও বিসর্জনের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো।